যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বর মুসা সবচেয়ে বড় রাগান্বিত নবী ছিলেন, রাগান্বিত ছিলেন, প্রচুর রাগ ছিল তিনার। নবী মুসা আল্লাহর পয়গম্বর মিশরের বাদশা ফেরাউনের এক লোককে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না ব্যাটিক? শুধু তাই নয়, তিনি কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও থাপ্পড় মেরেছিলেন। জানি তো আমরা ইতিহাস, আমার সময় সংক্ষিপ্ত, আমি আর ইতিহাস টানবো না, শুধু ঘটনাটা যুবক ভাইদেরকে বোঝানোর জন্য আমি বলে যাব, আর মেয়ের বাবাদেরকে বোঝানোর জন্য বলে যাব। যুবক ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারলেন, ফেরাউন আদেশ দিয়ে দিল, যাও সৈন্যরা মুসাকে গ্রেফতার করে নিয়ে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে হিজরত করে মাদিয়ানি শহরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মিশর থেকে হিজরত করে মাদিয়ানি শহরের মধ্যে চলে গেলেন। তিনি যাওয়ার পরে দেখলেন যে একটা কূপের কাছে দুইটা মেয়ে অনেকক্ষণ ধরে তারা তাদের পশুর পালগুলোকে নিয়ে দাঁড়া রয়েছে, পানি পান করাচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও মেয়েরা, তোমরা তোমাদের পশুর পালকে কেন পানি পান করাও না? মেয়েরা বলল, যুবক, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের পশুর পালকে পানি পান করাই না যতক্ষণ পর্যন্ত এই এলাকার পুরুষরা তাদের পশুর পালকে পানি পান করায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে মায়া ঢুকে গেল, দরদ ঢুকে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের ঢাকনিটা সরায়া সেই দুই মেয়ের পশুর পালকে পানি পান করায়া দিলেন। মেয়েরা বাসার মধ্যে চলে গেল। যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, বয়স্ক বাবাজিরা, পদ্মার আড়ালের মা ও বাবাজি, মা ও বোনেরা, খুব মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করায়া দিলেন, মেয়ে দুটো বাসায় চলে গেল। বাবা জিজ্ঞাসা করলো, তোমরা তো এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি, এত দ্রুত তোমরা তো বাসায় আসো না, এত তাড়াতাড়ি কেন তোমরা বাসায় চলে আসলা? আজকে তোমরা তো অন্যদিন তোমাদের দেরি হয় বাসায় আসতে। এই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের কাছেই বসে আছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের পানি পান করে তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, এমন এক জায়গায় আমি হিজরত করে চলে আসছি, আপনি নিয়ে আসছেন, যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে, যে রাজ্যের মধ্যে আমার কোনো পরিচিত নাই, আমার খাওয়া দাওয়া থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন, পরওয়ারদিগার, আপনার পক্ষ থেকে যে অনুগ্রহ আমার উপর দান করা হবে, আমি মুসা তার মুখাফাকি। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কিভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। যে দুটো মেয়ের পশুর পালকে মুসা পানি পান করালেন, সেই দুটো মেয়ে হচ্ছে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। বলেন না আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন তোমাদের বাসাতে ফিরতে দেরি হলো? কেন তাড়াতাড়ি তোমরা বাসাতে ফিরলা? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বললেন, আব্বাজান, একটা যুবক আমাদেরকে হেল্প করেছে, পানি পান করাইছে, যার কারণে আমরা তাড়াতাড়ি আজকে বাসার মধ্যে আসতে পারছি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, যে যুবক তোমাদেরকে সহযোগিতা করেছে সেই যুবককে ধরে নিয়ে আসো, তাকে আমি ইনাম না দিয়ে মাদিয়ানি শহর থেকে যেতে দেব না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা চলে গেলেন, দেখলেন মুসা পয়গম্বর কূপের কাছে এখনো বসে আছেন। যা বললেন, যুবক, আব্বাজান পাঠায়া দিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, চলেন আব্বাজানের কাছে চলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে চলো, কিন্তু তোমরা আমার পেছনে পেছনে হাঁটো, আমি তোমাদের সামনে সামনে চলি। তোমরা আমার পেছনে পেছনে হাঁটো, আমি তোমাদের সামনে সামনে চলি। যুবক ভাই, আপনি তো অযথা গার্লস স্কুলে মেয়েদের পেছনে পেছনে ছোটেন। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো মেয়েকে কি বলেছিলেন? তোমরা আমার পেছনে চলো, আমি তোমাদের সামনে চলি। কেননা কোনো যুবক, কোনো পুরুষ যদি মহিলার পেছনে হাঁটে, সেই মহিলার প্রতি পুরুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় শয়তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেজন্য যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে শিক্ষা নেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মেয়ে, তোমরা পেছনে হাঁটে গাইড করো, আমি সামনে যাই, তোমরা আমার পেছনে পেছনে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কোথায় থেকে এসেছো, তোমার নাম কি, তোমার পরিচয় কি, কি জন্য এসেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত ঘটনা খুলে বললেন। মুসা বললেন, আমার এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখি কিছু করা যায় কিনা।
তার মধ্যেই মেয়ে দুটো জবাব দিয়ে বলল, আব্বাজান, এই যুবককে কিন্তু আমাদের বাড়ির কাজের ছেলে হিসাবে রাখা যায়, কেননা এই যুবক এত শক্তিশালী, 2 নম্বর আমানতদার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিভাবে তোমরা বুঝলাম এই যুবক শক্তিশালী এবং আমানতদার? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলল, আব্বাজান, আমাদের কূপের ঢাকনি 2-3 জন পুরুষ ছাড়া সরানো সম্ভব নয়, কিন্তু এই যুবক একাই কূপের ঢাকনিটা সরায় ফেলছেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরদেরকে যে শক্তি দেন, কে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। তাহলে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুঝলাম শক্তিশালী 2 নম্বর আমানতদার। কিভাবে বুঝলাম? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বলল, আব্বাজান, আপনি যখন বলছিলেন তাকে নিয়ে আসার জন্য, সে বলল, তোমরা পেছনে পেছনে হাঁটো, আমি তোমাদের সামনে সামনে হাঁটি। যে পুরুষ মানুষ যে যুবক মেয়েদের পেছনে হাঁটতে বলে নিজে সামনে হাঁটে, এই পুরুষকে আমানতদার বলবো না তো কি বলবো? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েদের মুখে, স্বীয় মেয়েদের মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বলে দিলেন, না, আমি এই যুবককে আর আমার ঘরের কাজের ছেলে, চাকর, খাদেম হিসাবে রাখবো না। তুমি দেখো আমার 2 মেয়ের মধ্যে কোন মেয়েকে পছন্দ হয়, আমি আজ থেকে মুসাকে আমার ঘরের ঘর জামাই করে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য যুবক ভাই, মেয়ের পেছনে ছুটে আপনার লাইফ বরবাদ করবেন না, চরিত্র ঠিক করেন, লাইফে গোছান, প্রতিষ্ঠিত হন। মেয়ের বাবারা আপনার পেছনে ছুটবে, আর মেয়ের বাবাদেরকে বলবো, আপনারা কি দেখে মেয়েকে বিবাহ দেন? দেখেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার মেয়েকে বিবাহ দিয়েছেন 1টা 2টা জিনিস দেখে, শক্তিশালী পুরুষ, 2 নম্বর আমানতদার। আর আজকে আমাদের সমাজের মেয়ের বাবারা মেয়েকে বিবাহ দেয় সরকারি চাকরি, ব্যবসা, টাকা দেখে। কথা বলেন ঠিক না বেটি? যুবক ভাইরা কথা বলে না, ঘুমায় গেছেন? আজকে সমাজের মেয়ের বাবারা মেয়েকে বিবাহ দেয় টাকা দেখে, সম্পদ দেখে, চাকরি দেখে। কথা বলেন ঠিক না বেটি? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখে বিয়ে দিয়েছিলেন? আমানতদার, আখলাক, চরিত্র আর শক্তি দেখে বিবাহ দিয়েছিলেন। আজকে সমাজের মধ্যে টাকা পয়সা, আখলাক না দেখে, আমল না দেখে মেয়েকে বিবাহ দেওয়ার কারণে, অর্থের পেছনে মেয়েকে বিবাহ দেওয়ার কারণে আজকে সমাজের 100-এর মধ্যে 98টা মেয়ের জীবন ধ্বংস হচ্ছে পৃথিবীর মধ্যে। কথা বলেন ঠিক না বেটি? বিবাহকে সহজ করতে হবে, বিবাহকে সহজ করতে হবে। এই